অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সকল জাতক জাতিকাদের 12টি ভাবের মধ্যে নিজেদের চার্টে প্রথম ভাব, যাকে আমরা লগ্ন ভাব বলি, এই লগ্ন ভাবে রাহু অবস্থান করে, তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, তাদের বেসিক যে ক্যারেক্টার আছে, বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি, সেইগুলো কি কি, তাদের কি কি গুণাগুণ আছে, অর্থাৎ ভালো গুণ এবং খারাপ গুণ যা যা আছে সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। জানিয়ে রাখবো যে লগ্ন ভাব থেকেই কিন্তু আমরা একটি জাতক বা জাতিকার, অর্থাৎ একটি ব্যক্তি সারা জীবনে সে কি কি অ্যাচিভ করতে পারবে সবকিছু আমরা জানতে পারি, যদি আমরা লগ্ন ভাবকে ভালো করে জাজ করতে পারি, ভালো করে আমরা বুঝতে পারি। এবারে অনেকেই কোশ্চেন করে থাকে, রাহু এবং কেতু এই দুটোর তো কোনো বডি নেই, তাহলে আমরা কি করে জাজ করছি? জানিয়ে রাখবো, রাহু এবং কেতু এই দুটোই কিন্তু আমাদের পৃথিবীর দুটো নোড, সেই জন্যই কিন্তু এদের কোনো আমরা বডি দেখতে পাই না, এদের কোনো আমরা চিহ্ন দেখতে পাই না। এবারে যাদের এই লগ্ন ভাবে এই রাহু অবস্থান করে, তাদের কি কি বৈশিষ্ট্যগুলো আছে? এই সকল জাতক জাতিকারা অত্যন্ত বিজি হয়ে থাকে, অর্থাৎ চঞ্চল হয়ে থাকে, এনার্জেটিক হয়ে থাকে, সবসময় এদের মধ্যে দেখবেন এনার্জি ভরপুর। যে কোনো কাজ করতে বলুন, সবার আগে এসে বলবে যে আমি কাজটা করব, কারণ এরা এক জায়গায় বসতে পারে না। বোরিং লাইফ এদের একদমই পছন্দ নয়, সবসময় চায় যে যে কোনো কাজের মধ্যে এরা যুক্ত থাকতে, যে আমি কোনো কাজের মধ্যে যুক্ত থাকবো, আমি যে কোনো কাজ অত্যন্ত তাড়াতাড়ি করব, সবার থেকে আগে করব। এবার সবার থেকে আগে এরা কি করে করে, এদের মধ্যে সবসময় একটা জিনিস চলে মাথার মধ্যে, যে সবাই যে একই প্রসেসে কাজটা করছে, আমি কিন্তু আউট অফ দ্য বক্স গিয়ে আমি কিছু ভাবো, এমন কোনো মেথড, এমন কোনো প্রসেস যাতে অন্যদের থেকে আমি আগে কাজটা করতে পারি। এবার আগে কাজটা কিরকম ভাবে করব? আগে কাজটা এমন ভাবেই করব যে কাজটা সবার থেকে সুন্দর হবে, নিখুঁত হবে। আমি যাদেরকে রিপ্রেজেন্ট করছি বা যাকে আমি কাজটা রিপ্রেজেন্ট করছি, সেই ব্যক্তিটি কিন্তু খুশি হয়ে বলে যে তুমি যে কাজটা করেছো সেই কাজটা অত্যন্ত সুন্দর হয়েছে, ভালো হয়েছে এবং সবার থেকে ইউনিক হয়েছে। এই জিনিসটা এরা শুনতে চায়, কারণ এরা তো সবার মতন করে কাজটা করছে না, এরা নিজেরা ভাবছে, নিজেরা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়, সেই জন্য আউট অফ দ্য বক্স গিয়ে কিছু ভাবে। সেই জন্য এরা এটাও শুনতে চায় যে আমি যাকে কাজটা রিপ্রেজেন্ট করলাম সেও যেন আমাকে বলে যে তুমি যেরকম ভাবে কাজটা করেছো সেইভাবে কিন্তু অন্য কেউ কাজটা করেনি, তোমার কাজটা কিন্তু সবার থেকে ভালো হয়েছে, ইউনিক হয়েছে। অনেক মানুষ আছে ইন্ট্রোভার্ট হয়, অর্থাৎ নিজে দুনিয়াতে এরা নিজেরা থাকতে পছন্দ করে এবং সেই দুনিয়াতে অন্য কাউকে কিন্তু এরা এন্ট্রি দিতে পছন্দ করে না, যে কেউ আমাকে এসে কোনো অ্যাডভাইস দেবে, আমার সাথে কথা বলবে, সে এই জিনিসটা পছন্দ করে না। কিন্তু এই সকল ব্যক্তিরা, অর্থাৎ যাদের লগ্নভাবে রাহু অবস্থান করে, এরা কিন্তু অত্যন্ত এক্সট্রোভার্ট হয়। এক্সট্রোভার্ট মানে কি? এরা সবার সাথে কথা বলতে, আনন্দ করতে, হই হুল্লোড় করতে পছন্দ করে, একা এরা থাকতে একদমই পছন্দ করে না। সবসময় চায় যে নিজেদের লাইফটাকে চেরিশ করতে, এনজয় করতে, কারণ এরা জানে যে জীবন একটাই, সেই জন্য জীবনকে আমি ভালোভাবে উপলব্ধি করব, ভালোভাবে উপভোগ করব। আমি যদি নিজের জীবনে আনন্দ না করতে পারি, সবার সাথে কথা না বলতে পারি, তাহলে আমি নিজেদের জীবনে কি করলাম? সবসময় তো কাজ নিয়ে থাকলে হবে না, আমি মানুষদের সাথে কথা বলবো, তাদের সাথে এনজয় করব। সেই জন্য যখনই এরা একা ফিল করে, একা হয়ে যায়, তখন কিন্তু এদের মধ্যে একটা প্রবলেম লক্ষ্য করা যায়, সেটা হলো মুড সুইং। অর্থাৎ কথা বলছে হয়তো বা নিজেরা নিজেদের মতন আছে, এরা হয়তো এই হাসছে, এই কাঁদছে। এই জিনিসটা অনেকেই ভুল বোঝে, যে মানুষটা তো ছিল একরকম, হঠাৎ করে এই মুড সুইং ব্যাপারটা এলো কেন? অনেকে বলে থাকে যে এর মনে হয় পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সেই জন্য কখনো হাসছে, কখনো কাঁদছে, নিজেরা নিজেদের মতন করে আছে। না, সেখানে এদেরকে বুঝতে হবে যে কেন এদের এই মুড সুইং, এই জিনিসটা আসছে। কারণ এরা একা থাকতে পছন্দ করে না, ডিপ্রেস থাকতে পছন্দ করে না। আর যখন এই ডিপ্রেসড ফিল করে, তখন এই মুড সুইং এর ব্যাপারটা লক্ষ্য করা যায়। সেই জন্য যারা এদেরকে ভুল বুঝছে, আমি তাদেরকে বলবো যে এদেরকে বোঝার চেষ্টা করুন যে কেন এদের মুড সুইং হচ্ছে। আর যাদের এই মুড সুইং, এই প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছে, তারা নিজেদেরকে একটু নিজেরা জাজ করুন এবং চেষ্টা করুন মুড সুইং এর যে প্রবলেমটা আসছে সেটা কিরকম ভাবে নিজেরা কন্ট্রোল করবে।
তার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন, তার জন্য নিজেরা নিজেদেরকে একটু বুঝতে পারেন, নিজেদেরকে একটু টাইম দিন, তাহলে দেখবেন এই প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছে না। যে কোনো কালচার হোক বা যে কোনো ধর্ম হোক না কেন, অর্থাৎ যে কোনো রিলিজিয়ান হোক না কেন, সব ধরনের মানুষের সাথে এরা কথা বলতে পছন্দ করে এবং তাদের যে কালচার আছে, তাদের যে রিলিজিয়ান আছে, এই জিনিসগুলোকেও কিন্তু এরা বোঝার চেষ্টা করে, এরা জানার চেষ্টা করে। সেই জন্য দেখবেন এই সকল জাতক জাতিকাদের প্রচুর বন্ধু বান্ধব আছে এবং সেখানে কিন্তু এরা কালচার বা রিলিজিয়ান দেখে বন্ধু বান্ধব নিজেরা বানায় না, কারণ এরা চেষ্টা করে যে সবার সাথে আমি থাকবো, সবার সাথে এনজয় করব, তাদেরকে বোঝার চেষ্টা করব, তাদেরকে জানার চেষ্টা করব। এদের মধ্যে লক্ষ্য করা যায় যে কাজটা আমি যেটা করছি সেটা আমি ভালোভাবে করব, আমি নিজের মতন করে করব। অর্থাৎ এরা সব সময় নিজেরা কাজটা করতে চায়, অন্যের উপর কখনোই যে কাজটা ছেড়ে দেয় না, যে আমি বসে আছি তুমি কাজটা করো, না, এরা নিজেরা কাজটা করতে চায়। এবার এখানে বলে থাকে অনেকেই যে ডমিনেটিং নেচার, না, ডমিনেটিং নেচার কিন্তু নয়, এটা খুব ভালো গুণ যে নিজেরা নিজেদের কাজটা করতে চাইছে, অন্যের উপর কাজটা কিন্তু এরা ছেড়ে দিচ্ছে না, যে তুমি তোমার মতন করে কাজটা করো, আমি তোমার উপর ছেড়ে দিলাম আমার কাজটা। এটা খুব বড় গুণ, খুব ভালো গুণ, যে নিজেরা নিজেদের কাজটা করছে, কারোর উপর ছেড়ে দিচ্ছে না। এরা জানে যে আমি যদি অন্যের ভরসায় কাজটা ছেড়ে দিই তাহলে কিন্তু কাজটা নাও হতে পারে, সেই জন্য চেষ্টা করে যে নিজেদের কাজটা নিজেরা করবে। এরা অবশ্যই তো নিজেদের পরিবারকে ভালোবেসে থাকে, কারণ এরা কোনো রকম ভাবেই চায় না যে নিজেদের পরিবারের উপর, নিজেদের প্রিয় মানুষগুলোর উপর কেউ কষ্ট দিক, কেউ আঘাত দিক। কারণ এরা জানে যে আমার পরিবার, এটা আমার পরিবার, এটা তো অন্য কারোর পরিবার নয়, সেই জন্য আমার পরিবারকে আমাকেই প্রোটেক্ট করতে হবে যেভাবেই হোক না কেন। সেই জন্য এরা সবসময় নিজেদের পরিবারকে ভালোবাসে এবং সবসময় চেষ্টা করে কোনো শত্রু হোক বা কোনো খারাপ মানুষ হোক, তারা যেন এদের পরিবারকে আঘাত না দিতে পারে। আর একটা গুণ আমি বলবো এদেরকে, এরা লোভী কিন্তু হয় না, যেটা অনেক মানুষ এদেরকে বলে থাকে যে এরা লোভী হয়। না, এরা লোভী হয় না। এরা কি চায়? নিজেদের জীবনে সাকসেস চায়, সাফল্য চায়, সাফল্যতা অর্জন করতে চায়। এটা যদি কেউ বলে থাকে যে এরা লোভী, তাহলে তারা ভুল করছে। এটা কিন্তু এদের গুণ, যে এরা সাফল্যতা অর্জন করতে চাইছে, এরা নিজেদের জীবনে সফল হতে চাইছে। সেটা যে কোনো মেথডে হতে পারে, সেটা আউট অফ দ্য বক্স গিয়ে ভেবে হতে পারে, সেটা কোনো শর্টকাট মেথডে হতে পারে, সেটা যেভাবেই হোক না কেন, অন্যান্য মানুষের সাথে মিলেমিশে একসাথে থেকে এরা যদি সাফল্যতা অর্জন করে তাহলে তো এটা ভালো গুণ। এটা কখনোই লোভী নেচার নয়, গ্রিডি নেচার এদের নয়। সেই জন্য এই জিনিসগুলোকে নিয়ে আপনারা ভাববেন না। যদি ভাবেন তাহলে আপনাদের নিজেদের ক্ষতি হচ্ছে, কারণ আপনাদের খুব স্ট্রং পার্সোনালিটি আছে, আপনারা এনার্জেটিক হন, আপনারা বোল্ড অ্যাকশন নিতে পছন্দ করে, যেটা আর সকল মানুষ ভয় পায়, সেই ডিসিশনগুলো আপনারা নেন এবং খুব সহজভাবে নেন। যখনই কোনো প্রবলেম আসে এমন কোনো বোল্ড ডিসিশন নেন, সবাই ভয় পায়, কিন্তু সেই প্রবলেম থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসেন শুধুমাত্র আপনাদের এই বোল্ড নেচারটার জন্য, বোল্ড অ্যাকশন যেটা নিচ্ছেন সেটার জন্য। সেই জন্য নিজেরা যেটা নিজেদের পার্সোনালিটিটা তৈরি করেছে, আপনাদের যা যা ভালো গুণ আছে সেইগুলো আপনারা মেনটেন করুন। কখনোই অন্যের কথা, যেমন আপনারা নাচতে পছন্দ করেন না, তাদের মতন করে চলতে পছন্দ করেন না, এটা খুব ভালো গুণ, এটা খুব বড় গুণ। এই জিনিসগুলোকে মেনটেন করুন, তাহলে দেখবেন নিজেরা নিজেদের জীবনে সফল হচ্ছেন। আশা করি আমার আজকের ভিডিও থেকে আমি বোঝাতে পেরেছি যে যাদের লগ্নভাবে রাহু অবস্থান করে তাদের মধ্যে কি কি ভালো গুণ আছে, এবং এটাও বোঝাতে পেরেছি যে রাহু, যাকে অনেকে বলে থাকে যে এর কোনো বডি নেই, এর তার মানে কোনো পার্সোনালিটি নেই, এ কি করছে না করছে কিছু বুঝতে পারছে না, সেই ভুল ধারণাগুলোকে আমি হয়তো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে, যেমন আপনারা কমেন্ট করছেন সেই রকম ভাবে কমেন্ট করুন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আরো বেশি কিছু জানতে চান সেটাও কিন্তু লিখে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।